হ্যালো এভরিওয়ান, থাম্বনেলটা দেখে তো সবাই নিশ্চয়ই বুঝেই গেছো আজকে কিসের ব্লগ হতে চলেছে। সকাল সকাল উঠে পায়েস, লুচি আর ঘুগনি রান্না করে নিয়েছি, কারণ ওখানে গিয়ে কি খাওয়া হবে না হবে জানি না। আর যেহেতু জগন্নাথ দেব দর্শন করবো তাই জন্য ভেজ খেতে হবে, ওই জন্য বাড়ি থেকে যতটা পেরেছি নিয়ে নিয়েছি। এই যে আমরা বেরিয়ে গেছি এখন। ছেলেকে বলছিলাম আমি কোথায় যাব, ও তো ভীষণ খুশি, ও বুঝতে পেরে গেছে যে কোথাও একটা আমরা যাচ্ছি ফাইনালি। এখানে উড়িষ্যাতে আসা প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে, এই প্রথমবার বেরোনো হলো, মানে পুরী যাওয়া হলো আর কি। তো ঠাকুর প্রণাম করে নিলাম যাওয়ার সময়, ঠাকুর প্রণাম করে। তোমরাও অনেকে বলছো যে দুটো ঠাকুরঘর, এটা হচ্ছে আমার সামনে যে থাকে ওনার ঠাকুরঘর, তো ওটা সবারই ঠাকুরঘর, সবাই প্রণাম করে আর কি। তো এখানে বলতে বলতে অটোতে উঠে গেলাম। বাড়ির সামনে অটো চলে এসেছিলো, অটো আগে থেকে বলেছিলাম যেহেতু প্ল্যাটফর্মে যেতে হবে। আর প্ল্যাটফর্ম আমাদের এখান থেকে, যদিও টাউন সবটাই, কিন্তু আমাদের এখান থেকে প্ল্যাটফর্মটা অনেকটাই দূর, প্রায় 10 মিনিটের রাস্তা, ওই জন্য অটোতে যেতে হচ্ছে। বলতে বলতে ট্রেনে উঠে পড়লাম। মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ ব্যাগ, ছেলে সামলানো, প্লাস নতুন একটা জায়গায় যাচ্ছি সেটার একটা চিন্তা নিয়ে ভিডিও করার আর সময় পেয়ে উঠিনি। চলো তোমরাও দেখতে থাকো, আমরাও এগোতে থাকি। আমার তো মনে খুব উৎসাহ নিয়ে বাইরের দিকে দেখলাম ট্রেনের জানলা দিয়ে। বাইরের দৃশ্যটা তো খুব সুন্দর, দেখো তোমাদেরকেও একটু দেখালাম। খুব সুন্দর তাই না? পাহাড়ের সাথে মনের মধ্যে একটা ইচ্ছা কাজ করছিল, হয়তো দেখো আমি কখনো সমুদ্র দেখিনি, তো হয়তো বা সমুদ্র দেখতে পাবো, ট্রেনে করে যাচ্ছি, এরকম একটা ফিল্মি ব্যাপার মনে কাজ করছিল। যদিও বা সেটা কখনো সম্ভব নয়, ট্রেন থেকে কি আর সমুদ্র দেখা যায়? তোমরা যারা যারা পুরী গেছো তারা তো জানোই। এই যে পুরী স্টেশনে ফাইনালি নেমে গেছি 2 ঘন্টা ট্রেন জার্নির পরে। এখানে নেমে টেমে এখান থেকে বেরোতে হবে, কারণ আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আরও একজন আছে। এই যে ফাইনালি দেখো প্রায় 1.5 বছর পরে আবার সবার সাথে দেখা। এটা হচ্ছে আমার পাঞ্জাবে যে কোয়ার্টারে থাকতাম, ওখানে নিচে এই দিদি থাকতো আমার সাথে, প্রচণ্ড ভালো মিল। আমরা অনেকটা সময় একসাথে খুব ভালো কাটিয়েছি, এখনও কাটাই ফোনে। তো প্রায় 1.5 বছর পরে দেখা, ওই জন্য একটু সবার সাথে কথা বলা, আদর হচ্ছে। এই যে তেহানা ওই দিদির কোলে আছে, আর আমার কোলে যে আছে ওর নাম জিয়া, ওই দিদিটার মেয়ে, প্রচণ্ড মিষ্টি। তো সবাই মিলে একসাথে এগোলাম। 1.5 বছর পরে দেখা, অনেক গল্প হচ্ছিল, মাঝখানে আর ভিডিও নেওয়া হয়নি। মানে অনেক খুশি আমি আজকে যে ওদের সাথে দেখা হয়েছে, ঠিক আছে। মানে আমরা প্ল্যানিং করেই এসেছিলাম, যদিও হঠাৎ করে দেখা হয়নি, কেউ ভেবো না যে হঠাৎ করে দেখা হয়ে গেছে, প্ল্যানিং করেই সব কিছু করা। তো প্রথম আমার সমুদ্র দেখা, বিশ্বাস করো এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। কারণ অটো থেকে যখন সমুদ্রটা দেখছিলাম তো একটা আলাদা জগতে ঘুরে বেড়াচ্ছিলাম আমি। নানান প্রশ্ন ঘুরছিল জানো, কেমন যেন বাচ্চার মতো ফিলিংস হচ্ছিল, মনে হচ্ছিল সমুদ্র কি সত্যি এত বড় হয়, এতটা সুন্দর হয়, যদিও আগে কখনো দেখিনি।